ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি, লুটপাট আর দীর্ঘমেয়াদী চিন্তা না করেই বড় বড় অবকাঠামো খাতে বিনিয়োগের সঙ্গে করোনার ধাক্কায় মুখ থুবড়ে পড়ে দ্বীপদেশ শ্রীলঙ্কার অর্থনীতি। তখন ২০২১ সালে চরম সংকটে থাকা শ্রীলঙ্কার পাশে দাঁড়ায় বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৩ দফায় $২০ কোটি ঋণ দেওয়া হয় শ্রীলঙ্কাকে। মুদ্রা বিনিময় নীতি মেনে ঋণ পরিশোধের সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু দেউলিয়া ঘোষণার পর শ্রীলঙ্কার থেকে ঋণের টাকা ফেরত পাওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় যোগ দিতে এসে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর আশ্বাস মিলেছে ঋণের টাকা ফেরত পাওয়ার। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, শ্রীলঙ্কা থেকে রিজার্ভের অর্থ ফেরত পাওয়া যাবে মাস চারেকের মধ্যেই। শ্রীলঙ্কাকে আমরা সোয়াপ অ্যারেঞ্জমেন্টের জন্য ৩ দফায় $200 মিলিয়ন আমরা দিয়েছিলাম। কিন্তু শ্রীলঙ্কার যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ইকোনমিক ক্রাইসিস যেটাই বলেন, সেটার জন্য তারা টাইমলি এই টাকাটা আমাদেরকে ফেরত দিতে পারে নাই এবং আমরা এটাকে 2 দফা এক্সটেন্ড করেছি এবং আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে 2023 সালে 3 কিস্তিতে এটা আমাদের ফেরত দেওয়ার কথা। সংকট মোকাবিলায় এরই মধ্যে IMF এর দ্বারস্থ হয়েছে শ্রীলঙ্কা। সহযোগিতায় হাত বাড়িয়েছে ভারত সহ আরও কয়েকটি দেশ। গভর্নর জানান, IMF এর ঋণ ছাড় হলেই বাংলাদেশের অর্থ ফেরত দিতে শুরু করবে দেশটি। IMF এর থেকে তারা যে একটা প্রোগ্রামে যাচ্ছে সেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। তারা হয়তো নভেম্বর-ডিসেম্বরের মধ্যে একটা ফাইনাল এগ্রিমেন্টে যাবে। এছাড়া বাংলাদেশের রিজার্ভ সহায়তায় ঋণ দিতে আগ্রহ জানিয়েছে JP মর্গান ও স্ট্যান্ডার্ড চার্টার্স। তবে বিদেশি ব্যাংকগুলোকে বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগের আহ্বান জানান গভর্নর। শ্রীলঙ্কাকে দেয়া বাংলাদেশের ঋণ নিয়ে এতদিন যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই অনিশ্চয়তার কালো মেঘ কাটতে শুরু করেছে। ওয়াশিংটনে দুদেশের গভর্নরের বৈঠকের পর শ্রীলঙ্কার কাছ থেকে আশ্বাস মিলেছে অর্থ ফেরত পাবার। তবে এখন দেখার বিষয়, সেই অর্থ কতদিনে ফেরত পায় বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্র।